কেন করলাম, কিভাবে করলাম সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা লাস্ট অবধি কিন্তু দেখতে হবে। দেখো আমরা কিভাবে মজা করেছিলাম পিকনিকে। প্রথমে গেছিলাম কলার পাতা কাটতে। আমাদের বাড়ির সামনে একটা বাগান ছিল, এখান থেকে দুটো কলার পাতা কেটেছিলাম। সব জিনিসপত্র রাখবো, মশলা সবজি রাখবো, কেটে রাখবো, সেই জন্য কলার পাতা কেটেছি। আর তাছাড়া কিন্তু পরে রাতে খাওয়াও হয়েছে কলার পাতায়। ইচ্ছা ছিল কলার পাতায় খাবো। সেই ছোটোবেলায় খেলা করতাম, তখন কোনো থালা তো কিনতে পারতাম না দোকান থেকে, এরকম কলার পাতা কেটেই তখন খাওয়া দাওয়া করতাম। সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল, তাই মনে হলো কলার পাতায় সব কিছু করি। অনেক দিন তো খাই না, আর এখন তো এইসব হয়ই না। কলা গাছও যেমন পাওয়া যায় না, খুব কম, তেমন এইসব খাওয়া দাওয়া উঠেও গেছে। এখন সব দোকান থেকে কিনে আনে। হ্যাঁ, সেই সব কথা নয়, এখন থাক। তারপর দেখো বড় বড় দুটো পাতা কেটেছি। আর এই নিচে দেখেছো ঘাসগুলো কেমন বড় হয়ে গেছে, আর জঙ্গলও হয়েছে। ভয় লাগছিল যদি কোনো সাপ টাপ থাকে, সেই জন্য পাতা দুটো নিয়ে আমি আগে এখান থেকে দৌড় মেরেছি যখনই সাপের কথা মনে পড়েছে আমার। তারপর ওই পাতা দুটো দেখো নিচে রেখে দিয়ে সব সবজি যা যা কেনা হয়েছিল রান্না করব, সেই সবজিগুলো এক এক করে বের করছে। আমার দাদা বের করে দিচ্ছিল, সবজিগুলো সাজিয়ে রাখছে। আসলে সবজি তো কিছু করবই না, এটা দিয়ে একটা ডাল করব, ভেজ ডাল, সেই জন্যই এত সবজি কেনা। তারপর একটা আম আনতে বলেছিলাম, আমটা এনেছিল। আমটা হালকা পেকে গেছিলো, পাকা পাকাই হয়তো দিয়ে দিয়েছিল। আম দিয়ে চাটনি করব। আর আমি এই হাঁড়িটা দেখাচ্ছি কারণ এই হাঁড়িটায় আমাদের সে আগে রান্না হতো, যখন উনুনে রান্না করতো তখন। আর এখনও যখন করে, খুবই কম করে, যদি করে তখন এই হাঁড়িটাই, কালো হাঁড়ি। সাদা হাঁড়ি তো গ্যাসের হাঁড়ি দেওয়া যাবে না, তাহলে তো পুরো কালোই হয়ে যাবে, আর সেটা তুলতেও খুব কষ্ট, সেই জন্য কালো হাঁড়িটাই দিয়েছিলাম। তারপরে সবজিগুলো কেটে নিচ্ছি এক এক করে। প্রথমে ফুলকপিটা কেটে তারপর অন্য অন্য সব সবজিগুলো কাটছে এক এক করে। ফুলকপিটা বেশ বড়ই ছিল, ভেবেছিলাম পুরোটা দেব না, তারপর দেখলাম না, ওইটুকু রেখে আর কি করব, নষ্টই যখন হবে দিয়েই দিই একবারে পুরোটা কেটে। আর ওইদিকে জানো সব কিছু রেডি করাই আছে, সব কিছু পরিষ্কার করে রেখেছে। যখনই সবজি কাটা হয়ে যাবে সব ধুয়ে তখন রান্না বসিয়ে দেবো। শুরু করেছিলাম মোটামুটি দুপুর থেকে, খাওয়া দাওয়া না করেই আমি শুরু করে দিয়েছিলাম। আর রাত হয়ে গেছিলো সব রান্না কমপ্লিট করতে। আসলে এইটা তো বাইরের কেউ করছে না, পিকনিকটা সব বাড়ির ভেতরেই, সব বাড়ির লোকজন মিলে। বাড়ি তো আর বেশি কেউ নেই, আমি, মা, দাদা আর বাবা, এই চারজন। আর তাছাড়া বাইরে থেকে তিনটে দাদা করেছিল, ওরা তো সবসময় আসেনি, পরে এসেছিল, খেয়েছিল এই। তারপর দাদা সবজি ধুয়ে দিল, ওকে বলেছিলাম ধুয়ে দিতে, আর আমি এইদিকে কাটছি, সেই জন্য ও ধুয়ে সব রেডি করে দিল। তারপর এই দিকে দেখো আমার মোটামুটি সব কাটা তো হয়ে গেছে প্রায়। আম কেটে নিয়েছি, মটরশুঁটি, গাজর, ফুলকপি সব কাটা হয়ে গেছে। পেঁয়াজ কাটছিলাম, পেঁয়াজ রসুন কেটে পরে বাটবো। তারপরে এদিকে মাকে বললাম মাংসটা ধুয়ে দিতে, মাংস ধুয়ে নিচ্ছে কলে। এটা দেশি মুরগি, একদম দোকান থেকে কেটে আনা হয়েছে। অনেক দিন বাড়িতে কোনো পিকনিক করা হয় না, আগে করেছি বন্ধু বান্ধব মিলে সব বাইরে, কিন্তু এরকম বাড়িতে সেই ছোটোবেলায় যখন একদম ছোট ছিলাম তখন করতাম, যখন কিছুই পারতাম না রান্না করতে, অল্প অল্প পারতাম কি পারতাম না, তখন করতাম বাড়িতে। তারপরে যখন একটু বড় হয়েছি তখন তো আর বাড়িতে না, বন্ধু বান্ধবীদের সঙ্গে এই বাইরে। কিন্তু মনে হলো আবার বাইরে করি, সেই জন্য বাইরে না, সরি, বাড়িতে করি, তাই বাড়িতেই করছি। আর এদিকে আমি দেখো লঙ্কা ছিঁড়ে নিচ্ছি গাছ থেকে, কালো লঙ্কা, সবুজ লঙ্কা, একই গাছে কিন্তু দু ধরনের লঙ্কা, দেখো সবুজও ছিঁড়েছি আর কালোও ছিঁড়েছি। তারপর আমি কিছু শুকনো লঙ্কা দিয়েছিলাম মাংসতে, আর কিছু কাঁচা লঙ্কা, কিন্তু অনেক মাংস ছিল, ভেবেছিলাম কম হয়ে যাবে লঙ্কায়, কিন্তু খুব ঝাল হয়েছিল লঙ্কাগুলোই, যে এত ঝাল, গাছের লঙ্কায় মনে হয় খুব ঝাল হয় বাড়ির গাছের, সেই জন্য আমি বুঝতে পারিনি, খুব ঝাল হয়ে গেছিলো। তারপর তো আগুন ধরানোর পালা। এদিকে নতুন উনুন, কেবল ভেজা ভেজা তো, আগুন ধরতেই চাইছিল না, অনেক কষ্ট করে ধরানো হলো। এখন কিন্তু আমি চেষ্টা করছি, আমি যখন ব্যর্থ হলাম তখন আমার দাদা কিছু সময় চেষ্টা করলো, যখন দাদাও পারলো না তারপর আর কে, মাই ধরিয়ে দিল।
আর তো কেউ পারবে না, সেই উনুনটা ভেজা বলে এত কষ্ট হলো। তারপর একবার যখন ধরে যাবে তখন কিন্তু আর এত কষ্ট হবে না, প্রথম দিকে এত কষ্ট। আর আর যখন ধরবে না তখন কিন্তু খুব ধোঁয়াও হয়, চোখ জ্বলে যায়, আমার তো চোখ দিয়ে খুব জল বেরিয়ে যাচ্ছিল। তারপর গান চালানো হলো একটা অডিও স্পিকারে, ব্লুটুথ অডিও স্পিকারে, আর গান শুনে তো আমার মেয়ে নাচ কি, আর আমিও তো গান শুনে নাচ না করে থাকতে পারি না, আমিও একটু নাচ করে দিয়ে গেলাম ওর সঙ্গে। ও মাজা দুলে দুলে নাচ করছে, দেখো ওর গান যেখানেই হবে সেখানেই ও নাচ, এত নাচ করতে পারে। আর যখন হাঁটা শিখবে তখন ও কী করবে, নিজে নিজেই ও নাচ করবে। তখন ও কাউকে সাপোর্ট নেবে না, এখন তো কাউকে ধরে দাঁড়াতে হয়, তার জন্য ও ধরে ধরে নাচ করে। এই দেখো এই অডিও স্পিকারেই কিন্তু গান চলছিল এতক্ষণ। লাস্ট অবধি পারলো না, আমার মা ধরিয়ে দিল, আর তখনই ভাত বসিয়ে দিলাম। দেখো ভাত বসাতে বসাতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, পুরো কেমন অন্ধকার হয়ে গেছে। তারপর ভাত বসিয়ে উতরেও গেছে। আর এইদিকে আমার বেশ ঠান্ডা লাগছিল, যার জন্য আমি সোয়েটারটা পরে এসেছি। ভেবেছিলাম পরবো না, তাপে তাপে মানে গরম লাগবে যখন রান্না করব, কিন্তু না, ভালোই ঠান্ডা লাগছিল, আর ওপর থেকে তো পড়ছিলই কুয়াশা, সেই জন্য আমি সোয়েটারটা পরে এলাম। কতদিন এরকম মানে উনুনের রান্নায় ভাত খাওয়া হয় না, ভাত মাংস ডাল খাবো, উনুনের রান্নায় ভাত মানে যেই সবই রান্না করো না কেন মানে আলাদা একটা গন্ধ হয়, ভালো লাগে। আর গ্যাসে কিন্তু সেরকম হয় না। আমি কিন্তু খুব এক্সাইটেড, এরকম বাইরে ছোটোবেলায় যখন ছোটো তো করতোই ঘরে উনুনে, আর যখন বড় হয়ে গেছিলাম একটু তখন আমাদের বাইরে উনুন করে এরকম রান্না করতো। বিশেষ করে শীতকালে দেখবা যাদের একটু গ্রামের দিকে বাড়ি তারা শীতকালে এরকম বাইরে উনুন করেই রান্না করে রোদে, খুব ভালোও লাগে, বসে খেতেও যেমন ভালো লাগে আর সেরকম দেখতেও ভালো লাগে, একটা আলাদা আলাদা ফিলিংস হয় বাইরে রান্না করলে পারে। এইদিকে কিন্তু ভাত নামিয়ে আমার ভেজ ডালের সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখো মোটামুটি রান্নাতে কিন্তু অনেকটা হয়ে গেছে, ডাল হয়ে গেলে তারপর মাংসটা হলেই আমাদের কমপ্লিট। চাটনি আর পাঁপড় আর কোনটুকু সময় লাগে, ওটা তো দিলেই হয়ে যাবে। এবার ডাল ভাজা হচ্ছে, মুগ ডালটা একটু ভেজে নিতে হয় তোমরা জানো, সেই জন্য দাদা ভেজে দিচ্ছে। ও বললো আমি একটু ভাজি, সব তো তুই করছিস, আমিও একটু হেল্প করি তোকে মাঝে সাঝে, সেই জন্য ও একটু হেল্প করে দিচ্ছে আমাকে। আর মাংসটা রান্নার সময় আমার পুরোটাই আমার মা হেল্প করে দিয়েছিল, ও পুরোটাই রান্না করেছিল মাংস, বাকিটা আমি মোটামুটি সব করে নিয়েছিলাম। আর ডালে দিতে হবে এই যে লঙ্কা আর একটু আদা বাটা, সেই জন্য আমি বেটে নিচ্ছিলাম, শিলেই বাটছি, মিক্সারে বাটিনি, একটু মশলা আর কি বাটবো, মাংসটা মিক্সিতে করেছিলাম, ভেবেছিলাম আমি হাতেই বাটবো। আমি অনেকটা কষিয়ে দিলাম, তারপর আমার মা কষাচ্ছিল, তারপর আমি ছেড়ে দিয়েছিলাম। মাংসটা পুরোপুরি মাই রান্না করেছে, এই কষানোর পর থেকে আমি আর করিনি, বাকি আমি সব কিছুই করেছিলাম, কিন্তু চাটনি পাঁপড় ভাজা ভেজ ডাল ভাত সব করেছি, শুধু মাংসটা মা বললো আমি নামিয়ে দিই, তোর করতে হবে না, তাই মাই করছিল। এইবার তো মা কষা মাংস তুলছে সবার খাওয়ার জন্য, এবার বোঝা যাবে মাংসটা কেমন হয়েছে। পুরো কালো আসছে অন্ধকারে, হয়ে গেছে ভালো, খুব মজা তাই না? বলবে 5 মিনিট জাল, এই জালে 5 মিনিট জাল হলে আমি ভালো সময় আইছি তো। কেমন হয়েছে কেমন হয়েছে? ভালো হয়েছে, আমি রান্না করেছি, কেমন হয়েছে? অসাধারণ টেস্ট, অসাধারণ অসাধারণ, আমি করেছি না একটু, সেই জন্যই রান্না করলি চিকেন হয়ে গেল। একটু মেটে থাকলে দে না, মেটে খেয়েছে দে একটু, ও সবার আগে আমরা খাব দিস না। ফাইনালি আমার সব রান্না করা কমপ্লিট। এখন দেখো আমি স্যালাড কেটে সব সাজিয়েছি থালায়, সব এখানে ঘরে তুলে নিয়েছি, কারণ বাইরে খাওয়া সম্ভব হচ্ছিল না, একটু অন্ধকার ছিল, তাই এখানে তুলে নিয়েছি। আর খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু কলার পাতায়, প্রথমে যা বলেছিলাম কলার পাতায় খাওয়া হবে, তাই লাস্ট অবধি কলার পাতাই খাওয়া হচ্ছে।
ওরা বসে গেছে খেতে, আমরা একটু পরে খাবো। ছোট ঘর এখানে তো ওদের খেতে পারবে না সবাই একসঙ্গে, ওরা 3 জন খেয়েছে, পরে আমরা খেয়েছি। সেই ছোটোবেলাকে ফিরে পাওয়ার জন্যই কিন্তু এরকম একটা ছোট্ট খাটো বাড়িতে পিকনিক করলাম। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু, ভালো লাগলে পারে কমেন্ট করো।